লাশ নিয়ে জীবন নিয়ে ছেড়ে মেনে খেলো। আল্লাহর কোরআনের আয়াত যদি পার্লামেন্টে পাস হয়, একটা সন্ত্রাসী আর খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আলায়া যাবে যে শয়তানরা মারছে, ভালো করে খুঁজে দেখে। কথা কন না কে? অন্য রাষ্ট্র থেকে যদি চিনি ঢুকতে না পারে, গরু না ঢুকতে পারে, তাহলে বাংলাদেশ থেকে মানুষ কেমনে অন্য রাষ্ট্রে যায়? আপনার গোয়েন্দা বিভাগের লোক, বড় বড় প্রশাসনের লোক, ওরা কি নাকে তেল দিয়ে ঘুম পারে? ঘুমই যখন পারবে বেতন লিবি কে? জোরে কন না খা। শরীফ ওসমানের মতো মানুষকে, শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করলো, দাদু, যারা এই যে দীর্ঘ 17 বছর কথা বলতে পারেন নাই, ময়দানে নামতে পারেন নাই, বালুর টাক তো দূরের কথা, কথা বলার সুযোগ থাকে না। আমরা রিক্স নিয়ে কথা বলছি। আমি মিজানুর রহমান নাটোরি, কত জায়গায় গুলির অর্ডার হয়েছে। আমরা বক্তারা ময়দান জমিয়ে রেখেছি, ইমামরা মসজিদে বক্তব্য দিতে পারে নাই, খুতবায় কথা বলতে পারে নাই। স্বৈরাচারী আওয়ামী লীগের তাদের কারণে কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? জামাত ইসলামের নেতা, বিএনপির নেতা, ছাত্র দল, যুব দল, শিবির, যা বলেন, কেউ কোনো কথা বলতে, গাছের ডাল লড়ে কেড়ে না, উপরে কেটা রে? ও আমি আব্দুল মুমিন ভাই। ও জামাতের ইউনিয়ন আমি রে। তুমি কেটা রে? আমি সলেমান, যুব দলের নেতা। এক গাছে পালা থাকছেন, কথা বল না। আর আজকে বড় বাহাদুরি, সাবধান। যেটা ছিল, যদি বেশি বাড়াবাড়ি আপনারা নিজেরাই করেন না, এমন মায়ের আল্লাহ দিবে। আগে যে স্বৈরাচারী ছিল, তার চেয়ে কঠিন স্বৈরাচার হাজির হবে। এখনো সময় আছে, সব মিল হয়ে যান। বেশি সবাক বাহাদুরি মনে করেন না। যারা জীবন দিছে, এই যে মীর মুগ্ধ, ও রংপুরের আবু সাইদ, আজকে বড় বড় হাম নেতা হয়েছেন। কই ছিলেন এতদিন? পাম নেতা। ধরে কন না খে। সাবধান, শয়তান আজ পাম দিছে, বলতেছে আমি হাম, আর সবগুলো ঘরের খাম। ও শয়তান দিছে পাম। আখেরাতে দেখা যাবে কার কত দাম। যেরকম ঠিক কিনা? জীবন দেয় একজন, ফজা হয় মজা খায়। হ্যাঁ, মাস্তানি মারে আর একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনারা বুঝি খুব রাগ করতেছেন এবার। আল্লাহ বললেন, আমি আল্লাহ ধরা শক্ত ধরা। হানান্নে ধরেছি, ফিরআউননে ধরেছি, নমরুদরে ধরেছি। আমি আল্লাহ আব্রাহার বাদশারে ছেড়ে দেই নাই, সাদ্দাতরে ছেড়ে দেই নাই। হাতি বাহিনী নিয়ে আমার ঘর খানাই কাবা ধ্বংস করতে, ভাঙতে এসেছিল। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি। আলাম তরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা আমি আল্লাহ ওদের সাইজ করছি। কথা কোন ঠিক কিনা? তোমরা বেশি বাড়ো না, বেশি বাড়লে ঝড়ে ভাঙবে, ছোট থাকলে ছাগলে খাবে। অতএব সাবধান হয়ে দাও। সব দলাদলি ভুলে গিয়ে, সব রেশারেশি বাদ দিয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসো। আল্লাহ পাক বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين
সাদাকাল্লাহুল আযীম। عن ابن سيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا স্বপ্ন যুগে বললেন রাসূল ও মিলালামাই কাঁদলে পাবে না আমার দেখা চাও যদি মিলাল। সবাই বলেন আমার দেখা চাও যদি মিলাল চলে এসো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এ কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা সদর উপজেলা বারগাদা ত্রিমোহনীর পাশে লিটন ডিগরটের বাড়ি সংলগ্ন মাঠ একদিনব্যাপী কোরআনুল কারীমের মাহফিল 28শে ডিসেম্বর 2025। মাহফিলের চর্যাপ্রধান সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন প্রবীণ আলেমে দ্বীন মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা ইলিয়াস হোসেন সাহেব, আল্লাহ পাক তিনাকে কবুল করুন, হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন।
আজকে মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন আলকা, দপ্তর সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুষ্টিয়া জেলা শাখা। আসছেন? আসেন, অসুস্থ। আজকে মাহফিলের প্রধান অতিথি জনানন্দিত ব্যক্তিত্ব, আপনাদের সুপরিচিত, আকাঙ্ক্ষিত, আবার চেতে বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম সাহেব, শুরা ও কর্ম সদস্য, কুষ্টিয়া শহর শাখা, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া। আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী, সুদূর পাবনা থেকে আগত আমার অতি আদরের চিহ্নের ছোট ভাই জনাব হাফিজ হযরত মাওলানা নাইমুল ইসলাম নাইম সাহেব পাবনা, ধর্মীয় আলোচক, এটিএন বাংলা টিভি ঢাকা। সুললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট ওয়াইজ মুফাসসির কোরআন হাজুল হারামাইন, আবার অতি আদরের মোহব্বতের ভাই জনাব হযরত মাওলানা ইমতাজুল ইসলাম নাটুরি সাহেব, প্রিন্সিপাল জান্নাতুল মাওয়া মাদ্রাসা বারখাদা কুষ্টিয়া। আর উপস্থিত আছেন আমার একান্ত প্রিয় মোহব্বতের কলিজার ছোট ভাই বিশিষ্ট ওয়াইজ তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি সহকারী, হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভবিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম যুবক ভাইরা, কচিকাছা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আরামের ঘুম, আরামের বাড়ি, আরামের কম্বল, আরামের বালিশ, আরামের লেপ খেতার মোহাব্বত ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মোহাব্বত কলিজার ভিতরে নিয়ে কোরআনুল কারীমের মাহফিল এত রাত পর্যন্ত আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? তাহলে খুশি অবস্থাতেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে আর একবার বলছি আলহামদুলিল্লাহ, একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু বলিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা ফুরান, দয়াল মেহেরবান করুণা ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর চাইতে ভালো বিচারপতি, আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ কি আছে? একটু জোরে বলা আছে। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলেই আমরা একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতে হযরতে আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো জান্নাতি মানুষ হয়ে যায়। একবার জোরে বলি মারহাবা। সেই নবীজির উপর লক্ষ কোটি দরুদ সালাম, হৃদয়ের সপ্তগুণ ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মোহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা কেমন আছেন? মানুষ কম হোক আর বেশি হোক সেটা ব্যাপার নয়, মাহফিলটা হলো কোরআনের মাহফিল। জোরে বলতে হবে, মাহফিল কিসের মাহফিল? মানুষ কম হলে কি ফেরেশতা কম হবে নাকি? আল্লাহ রাসূল বললেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ,
ফেরেশতা মণ্ডলেরা কেমনে দাঁড়িয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতারা কাদের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, বান্দা-বান্দারা, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে থাকব। আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তারা কি আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কখনো এক হতে পারে। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, আমি আপনি যদি বাম হাতে চুলকানির ঔষধ মাখি, তাহলে ভাই বলুন তো চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড। বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বললেন, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো কার উপর, এই হাতটা দিয়েছেন কে? সবাই বললেন না, দিয়েছেন কে? হাত দিয়েছেন আল্লাহ। হাত তুলতে হবে কার পক্ষে? মুমিন মুসলমানদের স্লোগান হবে তিনটা। এটা কোরআন শরীফ নাই? হ্যাঁ, মুমিন মুসলমানের স্লোগান হবে তিনটা। এক নম্বর হলো, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে রাজি না বাজি? দেখি লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে এভাবে মারেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। 1971 সালে বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে। পরে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সাল 5 আগস্ট স্বাধীন হলো। কতক্ষণ ঠিক ঠিক? এখন সে 71 থেকে 25 সাল, 55 বছর বয়স। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। সারা বাংলাদেশে 3.5 লক্ষের উপর মসজিদ, মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো। দাওয়াত ও তবলিগের মেহনত সারা বাংলাদেশ চলছে। তবলিগ জামাতের ভাইরা নামাজের জন্য ডাকে কি ডাকে না? কথা বল, হানা বলা লাগবে। ডাকে কি ডাকে না?
কেউ বলবে না তা হবে না, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম যারা করে, জামাত শিবির, নামাজের জন্য মানুষকে ডাকে কি ডাকে না? চরমনার পীর মুরিদ যারা আছে, নামাজের জন্য ডাকে কি ডাকে না? ফুরফুরা সকল ইসলামী দল নামাজের জন্য আহ্বান করি। মাদ্রাসার তলাবা ছাত্র শিক্ষক যারা আছে, নামাজের জন্য ডাকে কি ডাকে না? তাহলে এত ডাকা ডাকি বলুন তো দেখি। 68,000 গ্রাম বাংলা, এরশাদ চাচা, 9 বছরের রাজা, 10 বছরের সাজা, তার নাম এরশাদ চাচা। 68,000 গ্রাম বাংলা, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ আছে, ঠিক কিনা? 68,000 গ্রামের ভিতরে 67,900, ভালো করে 67,999 গ্রাম বাদ দিলাম। ওনলি ওয়ান, একটা গ্রাম নিলাম, সেটা হলো আপনাদের এই বারখাদা। এই পাড়ার নাম কি? বারোখাদা দক্ষিণ পাড়া, আচ্ছা, তীরমোহনী পাড়া। এই একটা গ্রাম নিলাম। এই একটা গ্রামে কি 55 বছর ওয়াজ দিয়ে 100% নামাজি হয়েছে? তাহলে কতশো বছর ওয়াজ করলে অন্তত একটা গ্রামে 100% নামাজি হবে বলতে পারবেন? তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে 100% নামাজি বানানো সম্ভব। জোরে বলা লাগবে, সম্ভব। ওয়াজ দিয়ে 100% রোজাদার করা সম্ভব। ওয়াজ দিয়ে 100% সুদ বন্ধ করা সম্ভব। ওয়াজ দিয়ে 100% ঘুষ বন্ধ করা সম্ভব। ওয়াজ দিয়ে 100% বেপরদা বন্ধ করা সম্ভব। ওয়াজ দিয়ে 100% জিনা বন্ধ করা সম্ভব। তাহলে দরকার কি? এই যে কোরআনের আইন, আল কোরআনের আলো সংসদে আলো, সংসদে যদি পাস হয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নাম্বার 3 হরফের শর্ত দিলেন আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বললেন, তোমরা যখন কোনো মুসলমান পার্লামেন্টে যাবা, সংসদে যাবা, এমপি হবা, ওই মুহূর্তে তোমাদের 1 নাম্বার কাজ হলো নামাজের বিল পাস করা। নামাজের বিল যদি এখন মনে করেন এই যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আলী সরকার, এই যে উপদেষ্টা মন্ডলীরা, ওনারা যদি নামাজের বিল পাস করে, আজকে কি বার গেল? রবিবার চলে গেল। সংসদ যদি বিল পাস করে, আগামী জুমার নামাজ থেকে যাদের যে সকল মুসলমান প্রাপ্ত বয়স্ক হয়েছে তাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়তেই হবে। কেউ যদি 1 ওয়াক্ত নামাজে না যায়, পুলিশ প্রশাসন তারে ধরে নিয়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে পরে 16 মাসের জেল। কয় মাস? এই জোরে বলা লাগবে, কয় মাস? إلا مكاء وتسدية فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহর কোরআনের বিচার। কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তার 16 মাসের জেল দিয়ে দাও। তাহলে জেল যখন দিয়ে দিবি, এবার বলুন তো দেখি, কেউ কি নামাজ ছেড়ে দিবে? 100% নামাজি হবে কি হবে না? আর হবে কি হবে না? তাহলে আল কোরআনের আলো, মাশাআল্লাহ। এইবার আসেন 3 নাম্বার, আমার নেতা তোমার নেতা। আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের নবীর নাম কি? নাম বলে একই বললে হচ্ছে না। আপনাদের নবীর নাম বলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে আমরা শুধু নবী হিসাবে মানতে চাই, অনেকেই নেতা হিসাবে মানি। যেরকম মানি, নবী যে নেতা ছিল এটা অনেক নামাজিরাই মানতে চায় না। কারণ হলো ওই যে ডাইনে বামে গাঁজাখোর, মদখোর, সোয়ানি করে নেতা মেনে বসে আছে, এই জন্য আর নবীকে নেতা হিসাবে মানতে চায় না। নামাজের ভিতরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নামাজের ভিতরে নবীকে নেতা মানে, কিন্তু নামাজের বাহিরে এসে নবীকে নেতা মানে। কিন্তু আমার নবীজি মক্কা থেকে মদিনাত হিজরত করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অকর রাব্বি
أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, আজকে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমার নবীর কাছে যাও, নবীকে দিয়ে গিয়ে বলো আজ রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। ভাইজান এটা টেস্টার দিয়েন তো, টেস্টার দিয়েছেন তো। জিবরিল আমিন চলে আসলেন আল্লাহ নবীর দরবারে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন আসলেন, নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এই রাত্রি বেলায় এমন ঘটনা কারণটা জানতে চাই। জিবরিল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই মুহূর্তে অর্ডার করেছে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আমার নবীজি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো, ঘুমায়া যাও। হযরত আলী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমিয়ে যাব, কাফের মুশরিকের সন্তানেরা আসবে, তারা মনে করবে বিশ্বনবী শুয়ে আছে, আঘাত করবে, আমি আলী আঘাতপ্রাপ্ত হয়ে শহীদ হয়ে যাব। সরে কোন মারহাবা। হলো তাতে আমার কোনো মন খারাপ নাই, আপিত্ত নাই। আমার জীবনের বিনিময়ে আখিরি জামানার নবী, কামলে ওয়ালা নবী, তো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবে। আমার নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা নবীজিকে পাবে, এটাই আমার জীবনের সফলতা। জোরে কোন মারহাবা। হযরত আলী সে বললেন, বিশ্বনবী আলী সাহাবী গায়ের উপর একটা চাদর দিয়ে দিলেন। আল্লাহর নবী বাহিরে বের হলেন। একান্ত আপনজনে আমার দিকে তাকান। এক টিপে দুই বিসি, যার নাম বাদাম। এক টিপে, জোরে কন না, এক টিপে যার নাম বাদাম। ফুটবল খেলা দেখার জন্য যান, বাংলার মাটি সোনার সেই খাঁটি, মাত্র 10 টাকা টিকিট। যারা চেয়ারে বসবেন শুভেচ্ছা মূল্য 20 টাকা। বলে কি বলে না ভাইজান, ওটা খেলার মাঠ। আপনি বাদাম খাইতে পারেন, চানাচুর খাইতে পারেন, যা খুশি খান, 13 ভাজা 14 ভাজা, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল এই কাজ করা যাবে না। রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বললেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসীলা। আমার বান্দা বান্দিরা, তোমরা আমি এক আল্লাহর নামে জিকির করো। একটু আওয়াজ দিয়ে বলা লাগে, জিকির করতে হবে কার নামে? আমাদের বাংলাদেশে একটা ভণ্ড তাহিরি আছে, শালি বাবা কেবলা কাবা, এ কাবা ও কাবা, কত বাবার নামে জিকির করে, কিন্তু আমার আল্লাহ বললেন আমি এক আল্লাহর নামে জিকির করা লাগবে। তাহলে জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে জিকির করার সময় এক টিপে দুই বিসি বাদাম খাওয়ার সুযোগ, ধরে সুযোগ, দরুদ দিয়ে খাবেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীর উপর তোমরা দরুদ শরীফ পাঠ করো। আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপর দরুদ পাঠ করে। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পাঠ করতে থাকি। তাহলে দরুদের সময় এইগুলা খাওয়ার সুযোগ। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দরকার হয় মাঝখানে 10 মিনিট দেব চা বিরতি। জোরে বলেন কি বিরতি? চা বিরতি দিয়ে একসাথে বক্তা সোতা চা খায় আবার গিয়ার মারবো, কথা কন না খায়। কিন্তু কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হাত তুলে কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন বিশ্বনবীর জীবনী থেকে কথা বলছি। আমার বক্তব্য চলছে 3-এর উপর। কয়ের উপর? 3-এর উপর। 1 নাম্বার, প্রতিটি মুমিন মুসলমানের তাকবীর হবে 3টা। 1 নাম্বার লিল্লাহে তাকবীর, 2 নাম্বার আল কোরআনের আলো, 3 নাম্বার আমার নেতা তোমার নেতা। স্টেজে যারা আছে না, আপনারা করছেন না কে? সবার বলা লাগবে, মাইক সারা হবে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। বাস, ঠিক আছে। আল্লাহ নবী বললেন, লাং তাদিল্লু মা তামাসসা, ভালো করে, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমার নবীজি বিদায়ী বক্তব্যের ভিতরে 2টা বক্তব্য দিয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার নবীজি গাড়ি গাড়ি কথা বলেন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলে গেলেন না। বিশ্বদুলাল 2টা কথা বলে গেলেন, উম্মত তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। 2 নাম্বার সুন্নতি রাসূল, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো লাইনচ্যুত হবা না, পথভ্রষ্ট হবা না, কখনো শয়তানের ধোকায় পড়ে বোকা তোমরা হবা না। কিন্তু আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, হাতে নিয়েছে ঢুকি তবলা, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন দরবারের ওজিফা। আল্লাহ যে ওজিফা দিলেন, উযকুরুল্লাহ, আমি আল্লাহর নামে জিকির করে দেখবেন। আপনাদের এই কুষ্টিয়ার বক্তা, এই আসনের এমপি পদপ্রার্থী, আমাদের প্রিয় রাহবার, নির্যাতিত কারা নির্যাতিত আলেম, মজলুম আলেমে দিন, বিশিষ্ট আলেমে দিন, মুফতি হাফেজ হযরত মাওলানা আমির হামজা সাহেব, কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বিভিন্ন দরবারের ওজিফা বিভিন্ন রকম, কিন্তু আমরা আল্লাহরে ডাকবো আল্লাহ। সারা পৃথিবীর মানুষ একটাই ডাক দিবে আল্লাহ। আমার আল্লাহ পাক সেটাই বললেন, তোমরা আমি আল্লাহরে ডাকো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাপজান, যেই বক্তব্য চলছিল, আমার দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী আমার বারান্দার ভিতরে যখন গেলেন, রহমাতুল্লিল আলামিন লক্ষ্য করে দেখে বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকেরা হাতের ভিতরে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবে, আল্লাহর নবী বের হবে, বিশ্ব নবীর ধরবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মালিককে ডাক দেয়া বলে, আর রব্বুল আলামিন, ও আমার মালিক, ও আমার রব, আপনি তো আমার সব। আমি যে বের হব, কাফের মুশরিকেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, হাতের ভিতরে এক মুষ্টি মাটি নেন। আল্লাহর নবী হাতের ভিতরে এক মুষ্টি মাটি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ওই মাটির উপর আপনি পড়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। وما رميت إذ رميت ولكن الله رمى আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি হাতের ভিতরে যে মাটি আছে ওই মুষ্টির ভিতরে আয়াতটা পড়ে আমার নবীজি যখন ফু মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, মাথার উপর হাতটা উঠান। আমার নবীজি তাকান, মাথার উপরে হাতটা যখন উঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, আপনি চতুর্দিকে একটু নিয়ত করেন, কাফেরদের চোখের ভেতরে আপনি মেরে দিবে। ও নবী, আপনার কাজ হলো কাফেরদের নিয়ত করে মাটি ছিটায় দেওয়া, আপনি সুরে মারেন, কাজ করে নেওয়ালা আমি আল্লাহ। বিশ্বনবী ডাক দেয়া বললেন, সঙ্গে সঙ্গে মাটি চতুর্দিকে এমন ভাবে যখন সুরে মারলেন, কাফের মুশরিকের আমার দিকে না তাকাইলে বুঝবেন না, কাফের মুশরিকে এমন ভাবে জোরে জোরে যখন ডলে, আমার নবীজি আল্লাহরে বললেন, আল্লাহ, আমি তো এমন ভাবে মাটি ছড়িয়ে মারলাম, কিন্তু কাফের মুশরিকদের চোখের ভিতরে কেমনে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কাজ ছিল মাটি মারা, আমার কাজ ছিল কাফেরদের চোখের ভিতরে দেওয়া। ওই আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। একবার দুই হাত ধরে জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? আমার বাপজান, গরম আজ নাকি? ও, গরম আসতেছে, আরো আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, আল্লাহ নিজে বললেন। কি আয়াত পড়বো? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কি মাইক সার্ভিস? লিটন মাইক সার্ভিস, ডিজিটাল সাউন্ড সিস্টেম। ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমার এই লিটন মাইক সার্ভিসকে কবুল করুন, জোরে বলেন আমিন। তার পূর্বপুরুষ যিনারা অন্ধকার মাটির কবরে, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলা করে সকলকে যেন মাফ করে অবর যেন জান্নাতুল ফেরদাউস দান করুন, আমরা বলি আমিন। যারা ভাই বেরাদার বেঁচে আছেন তো সকলকে যেন আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
বললেন 1 নাম্বার ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা এ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুনবে, আমি আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে 2 নাম্বার ঈমান বাড়তে থাকবে। মুমিন মুসলমানদের ইমানদারের ঈমান বাড়বে, আর কাফের মুশরিকদের কলিজার ভিতরে আগুন ধরে যাবে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অতএব আরো একটু জোরে বলেন ঠিক। 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। হাত এতটুকু তুললে সমস্যা আছে? তাহলে একটু জোরে বলে, আমি বলে আমাদের রব আল্লাহ। আপনার হাত তুলে বলে আল্লাহ, আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? একজন। একজন 2 বার বলবেন, আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? ভাইরা এরকম তুলে ভালো লাগবে না? হুজুর ভাই আপনার নাম জানি? সোহাগ ভাই। তখন মোবাইল পকেটে লাগে না। হ্যাঁ ঠিক আছে না? আপনার নাম দাদা ভাই? ডাক্তার বিপ্লব ভাই। আলহামদুলিল্লাহ। কিসের ডাক্তার? মানুষের। মানুষের। আলহামদুলিল্লাহ, জি জি, শুকরিয়া। তাহলে আমি বলো আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ এই 2 বার বলবেন, আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ না, সমাদ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল মানে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন যারা আপনারে ভালোবাসতে চায় তারা যেন আপনার পথ এবং মত অনুসরণ অনুকরণ করে। তাহলে কি হবে? আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ভালোবাসলে আপনার পথ এবং মত অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী গো, আমি আল্লাহ ওই সকল বান্দা বান্দির তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, নবী হে আমি আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক, জোরে, শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কিছুদিন আগে এক ফকির, কি জানি শিল্পী, আবুল সরকার,
আবুল ফাউল, এদের কথা, বাউল শিল্পীদের কথা বলতে রুচিতে বাঁধে। মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কুটিকটি কথা বলে, এই জানোয়ারের বাচ্চাদের ধরে এনে টুকরা টুকরা করে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে সরাসরি গুলি করে কস ফেলে দিয়ে টুকরা টুকরা করে কুত্তার খাদ্য বানানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নামাজের বিরুদ্ধে কথা বলবে, পর্দার বিরুদ্ধে কথা বলবে, কোন মুসলমান সহ্য করবে না। আর যারা বলেন সহ্য করবে, যেটা কথা বলবে না মনে করবেন এটা ওই মার্কা। তার কারণ কোন মুসলমান কোন জবান বন্ধ থাকতে না। বিশ্বনবী বললেন, আল্লাহর নবী বললেন, লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এই যে দুইটা, এক নাম্বার আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার সুন্নাহ, যারা ধরবে তারা জবান কখনো বন্ধ করবে না, করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর যদি অন্যায় কোনো দেখে, সর্বপ্রথম ক্ষমতার দ্বারা মানে হাতের দ্বারা বাধা দিবি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। নবীকে এমন ভালোবাসে, দাঁড়িয়ে আছে, আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিক না তাকাইলে বুঝবে 3 মন থুতু চোখের সঙ্গে লাগায় নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নামাজি কোনো প্রতিবাদ করে না, ওই নামাজ ছাড়ে না, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আমার নবীজির কথা বলতেছিলাম, একান্ত আপনজনেরা প্রচন্ড শীত অপেক্ষা করেন কোরআনুল কারীমের মাহফিল। এই কুষ্টিয়া অনেক জায়গায় আমি মাহফিল করেছি। এই যে মঙ্গলবাড়িয়া বাজার ওইখানে আছি, তারপরে আপনার এই যে তীরমোহনী, বারখাদা, রূপসা, চারুলিয়া এলাকার তালবাড়িয়া অনেকগুলা মাহফিল। এই গ্যাপের ভিতর ছিল না আমার এই যে লিটন ডেগরেটার মাইক। আমার ভাইজান গত নভেম্বরের 15 তারিখে মাহফিল মেরেছে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছেন। যারা এসেছেন আল্লাহর কসম করে বলতেছে, এই কোরআনুল কারীম আপনাদের কিন্তু রেখে জান্নাতে যাবে না। তার কারণে এত শীতের ভিতরে কিসের টাকা, ল্যাপের মহব্বত, কম্বলের মহব্বত, বিবি বাল বাচ্চার মহব্বত, সব কিছুর মহব্বত কুরবানি করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় কোরআন শুনবার জন্য যারা এসেছেন, আল্লাহর দরবারে মুসাফির হিসাবে দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার এই সকল বান্দাদেরকে বিশ্ব নবীর সুপারিশ মিলে জান্নাত দিয়ে জোরে বলেন আমিন। রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার উপর যেটা দায়িত্ব দেওয়া হলো, নবীগণ ওই কালিমার দাওয়াত, কোরআনুল কারীমের দাওয়াত আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া দেন। আপনি যদি সবার কাছে দাওয়াত না পৌঁছান, আপনাকে সেই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, ওই দায়িত্ব কিন্তু পালন করা হলো না। নবীগণ, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের পাথরকে আপনি ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের ক্ষমতাকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনাকে বিজয় দিয়ে দেব। এইবার আওয়াজ দিয়ে কি একবার বছরে বলতে পারবেন, বিজয় দেওয়ার মালিককে? জিবরিল আমিন নবীকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, মাটির উপরে ফু মারলেন, ছুঁড়ে মেরে দিলেন, কাফের মুশরিকদের চোখের ভিতরে ঢুকে গেছে। মনে আছে?
আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক নবীকে ডাক দাও, বললেন নবী গো আপনি আর ঘরের ভিতরে থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে এবার বের হন, কাফের মুশরিকদের মাঝ দিয়ে আপনি চলে যান, আপনাকে তারা দেখতে পাবে না। হ্যালো, গায়ের সঙ্গে যদি ধাক্কাও লেগে যায় বুঝতে পারবে না। আমার নবীজি ওই 100 যুবক হাতের ভিতর অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, নবীকে মারবে বলে তাদের মাঝখান দিয়ে চলে যায়, ধাক্কা লাগিয়ে চোখ ডলে, কে রে দেখতে পায়, আরো জোরে দেখতে পায়। ও শেষ করবো নাকি? আমার বন্ধুরা, আল্লাহর নবী পার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী ডাক দেওয়া, বললেন আল্লাহ কি কাজটা তুমি করলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বললেন নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, চোখের ভিতরে চলে গেছে, ওরা ডুলবে, আপনাকে দেখতে পাবে না, আপনি চলে যান। আল্লাহ নবী বের হইলেন, কান্দে বিশ্ব নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর বাড়িতে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রবেশ করলেন। ঘরের দরজার সামনে গিয়ে আল্লাহর নবী আস্তে করে ডাক দিলেন আবু বকর। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিয়েছে। জোরে কান মারহাবা। নবী আমার ডাকটা বলেন আবু বকর আমি তো 2 বার ডাক দেই নাই, জোরেও ডাক দেই নাই, ডানে বামে কাফের মুশরিকের আছে, তাদের বাড়ি ঘর আছে, আমি যদি তোমারে জোরে জোরে ডাক দেই তারা বুঝতে পারবে, বিপদ হইতে পারে, এই জন্য আস্তে করে একবার শুধু বলেছি আবু বকর তুমি কেমনে দরজা খুললেন, কেমনে বুঝতে পারলাম? হযরত আবু বকর ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর হতে পারে মক্কা থেকে মদিনাতে হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দিন বাড়িতে এসে আমার আসবাবপত্র যা কিছু প্রয়োজন দরকার সব কিছু আমি একটা ব্যাগের ভিতরে জমাট করে রেখে দিয়েছি। হলো ওই ব্যাগটা পিঠের সঙ্গে আমি ডান কানটা আমি দরজার সঙ্গে এমন ভাবে লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আমি যদি ঘুমিয়ে যাই আমার নবী কখন কয়টার সময় আসবে আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ ঘুমের মানুষ হলো আর্ধেক মরা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এসে বারবার আমার আবু বকর বলে যদি ডাক দেন আর কাফের মুশরিকেরা এসে যদি আপনাকে গ্রেফতার করে ধরে ফেলি তাহলে তো বিপদ। এই কারণে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাত আমি ঘুমাই না। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। হযরত আবু বকরের হাত ধরলেন, চলো। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। ঘোড়ার উপর সওয়ার হইলেন, সামনে আগায়। যাইতে যাইতে অনেক দূর চলে গেছেন আমার বন্ধুরা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গেছে। আস্তে আস্তে মক্কা নগরীতে যখন খবর ছড়িয়ে যায়, ওই কাফের মুশরিকেরা পুরস্কার ঘোষণা দিলাম, আল্লাহর নবীকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে আরবের ভিতর সবচাইতে বড় পুরস্কার হলো 100 লাল উট। কত?
ওই মুহূর্তে যে 100 লাল উট পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে, ওই জামানায় এর চাইতে বড় পুরস্কার ছিল না। ওই মুহূর্তে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফির মুশরিকেরা এমন ঘোষণা যখন দিয়ে দেয়, যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে যারা হত্যা করেছি তাদের ধরলে পরে পুরস্কার আছে না? না, শুধু পুরস্কারের কথা বলে বসে থাকলে হবে না। কোরআনুল কারীমের একটা আয়াত যদি পার্লামেন্টে পাস হয়, বাংলাদেশে আর খুনি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি অন্যায় ভাবে আমার দিক, কেউ যদি অন্যায় ভাবে একজন আর একজনের হাত নষ্ট করে দেয়, আল্লাহর বিচার হলো হাতের বদলে হাত, পায়ের বদলে পা, দাঁতের বদলে দাঁত, ঠোঁটের বদলে ঠোঁট, নাকের বদলে নাক, কানের বদলে কান, জীবনের বদলে জীবন। মানুষের লাশ নিয়ে, জীবন নিয়ে ছেড়ে মেনে গেল। আল্লাহর কোরআনের আয়াত যদি পার্লামেন্টে পাস হয়, একটা সন্ত্রাস আর খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? পালায়া যাবে যে শয়তানরা মারছে, ভালো করে খুঁজে দেখে। কথা কোন না কে? অন্য রাষ্ট্র থেকে যদি চিনি ঢুকতে না পারে, গরু না ঢুকতে পারে, তাহলে বাংলাদেশ থেকে মানুষ কেমনে অন্য রাষ্ট্রে যায়? আপনার গোয়েন্দা বিভাগের লোক, বড় বড় প্রশাসনের লোক, ওরা কি নাকে তেল দিয়ে ঘুম পারে? ঘুমই যখন পারবে বেতন লিবি কে? জোরে কর না খা। শরীফ ওসমানের মতো মানুষকে, শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করলো, দাদু, যারা এই যে দীর্ঘ 17 বছর কথা বলতে পারেন নাই, ময়দানে নামতে পারেন নাই, বালুর টাক তো দূরের কথা, কথা বলার সুযোগ থাকে না। আমরা রিস্ক নিয়ে কথা বলছি। আমি মিজানুর রহমান নাটোরি, কত জায়গায় গুলির অর্ডার হয়েছে। আমরা বক্তারা ময়দান জমিয়ে রেখেছি, ইমামরা মসজিদে বক্তব্য দিতে পারে নাই, খুতবায় কথা বলতে পারে নাই, স্বৈরাচারী আওয়ামী লীগের তাদের কারণে কথা বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? জামাত ইসলামের নেতা, বিএনপির নেতা, ছাত্র দল, যুব দল, শিবির, যা বলেন, কেউ কোনো কথা বলতে, গাছের ডাল লড়ে কে রে? না, উপরে কেটা রে? ও, আমি আব্দুল মুমিন ভাই। ও, জামাতের ইউনিয়ন আমি রে। তুমি কেটা রে? আমি সলেমান, যুব দলের নেতা। এক গাছে পালা থাকছেন, কথা কন না কে? আর আজকে বড় বাহাদুরি, সাবধান। যেটা ছিল যদি বেশি বাড়াবাড়ি আপনারা নিজেরাই করেন না, এমন মায়ের আল্লাহ দিবে। আগে যে স্বৈরাচারী ছিল, তার চেয়ে কঠিন স্বৈরাচার হাজির হবে। এখনো সময় আছে, সব মিল হয়ে যান। বেশি সবাক বাহাদুরি মনে করেন না। যারা জীবন দিছে, এই যে মীর মুগ্ধ, ও রংপুরের আবু সাইদ, আজকে বড় বড় হাম নেতা হয়েছেন। কই ছিলেন এতদিন? পাম নেতা। ধরে কর না খে। সাবধান, শয়তান পাম দিছে, বলতেছে আমি হাম, আর সবগুলো ঘরের খাম। ও শয়তান দিছে পাম। আখেরাতে দেখা যাবে কার কত দাম। যেরকম ঠিক কিনা? জীবন দেয় একজন, ফজা হয় মজা খায়, হ্যাঁ, মাস্তানি মারে আর একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনারা বুঝি খুব রাগ করতেছেন এবার। আল্লাহ বললেন,
আমি আল্লাহ ধরা শক্ত ধরা, হানান্নে ধরেছি, ফেরাউন্নে ধরেছি, নমরুদরে ধরেছি। আমি আল্লাহ আব্রাহার বাদশারে ছেড়ে দেই নাই, সাদ্দাতরে ছেড়ে দেই নাই। হাতি বাহিনী নিয়ে আমার ঘর খানাই কাবা ধ্বংস করতে ভাঙতে এসেছিল ছোট্ট ছোট্ট আবাবিল পাখি। আলাম তরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা আমি আল্লাহ ওদের সাইজ করছি। কতক্ষণ ঠিক কিনা? তোমরা বেশি বাড়ো না, বেশি বাড়লে ঝড়ে ভাঙবে, ছোট থাকলে ছাগলে খাবে। অতএব সাবধান হয়ে দাও, সব দলাদলি ভুলে গিয়ে, সব রেশারেশি বাদ দিয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসো। আল্লাহ পাক বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যাচ্ছেন, কষ্ট হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যাক, দায়রা নবী, মায়েরা নবী, কামলিওয়ালা নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায়। কিছু সময় পর হযরত আবু বকর আল্লাহর নবীর হাতটা এমন ভাবে ধরে বুকের ভিতরে নিলেন, তাকান, চোখে পানি রাখতে পারবেন না। হযরত আবু বকর নাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে হয় আমরা হিজরত করার মদিনায় যেতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর, হঠাৎ করে এমন কথা কেন জানতে চাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিক তাকিয়ে দেখেন, সুরাকা বিন মালিক হাজির হয়ে গেছে। এই সুরাকা বিন মালিক, তার গায়ে এমন শক্তি, ওই আরবের ভিতরে 10 জন যুবক, 10 জন যুবকের গায়ে যেমন শক্তি, 100 সুরাকা বিন মালিকের গায়ে ততটা শক্তি। সুরাকা বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকটতম হয়ে এসেছে, নিকটবর্তী হয়েছে, হয়তো অল্প সময়ের ভিতরে আমাদের ধরে ফেলবে। আমার নবীজি ডাক দেয়া বললেন, আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, এইখানে আমি আর তুমি নয়, তুমি আর আমি, আমাদের সঙ্গে আছে যিনি, তিনি তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর রে, ভয় পেও না, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। মারহাবা বলেন, বলেন, রেখো না মনেতে ভয়, জোরে, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আবু বকর, ভয় পেও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ রইলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে সুরাকা বিন মালিক খুব কাছাকাছি চলে এসেছে। সুরাকা বিন মালিক পিছন থেকে হাতে তালি দেয়, শীষ দেয়, নবীকে আক্রমণাত্মক কথা বলে, আর পালাইতে পারবা না, আব্দুল্লাহর এতিম সন্তান, আর পালাইতে পারবা না, আমি সুরাকা বিন মালিক এসে গেছি,
আমি 100 লাল উট উপহারে নেব, তোমাকে ধরে নিয়ে আবু জেহেলদের হাতে উঠাইয়া দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুরাকা, শুরাকা, আমি রাসূল বলে দিলাম, আর এক কদম আগাবা না, যেইখানে আছো সেইখানে থেকে যাও, পরিণাম কিন্তু ভালো হবে না। শুরাকা বিন মালিক ডাক দিয়ে বললেন, আমাকে ভয় দেখে কোনো লাভ হবে না, আমি আপনার কোনো কথাই শুনব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুরাকা খামোশ হয়ে যাও। শুরাকা যখন খামোশ হলো না, নবীকে ধরার জন্য আসতেছে, আমার নবীজি আল্লাহু আকবার বলেছে, শুরাকা বিন মালিকের 2টা হাত অবশ হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ, বাঁচায় কে? 2টা হাত 2টা পা অবশ হয়ে গেছে, আর নড়তে পারে না, চড়তেও পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শুরাকা বিন মালিক আসো, আসো, সামনে আসো। শুরাকা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কাজ করে না, পায়ে কাজ করে না। নবী গো, আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তে আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, এই ভুল আমি আর করব না, নবী গো আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এইরকম ভুল যেন আর না হয়। আল্লাহ রাসূল মাফ করলেন, হাত আগে যেমন ছিল, পা আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার নবীকে, শুধু তার উম্মতের জন্য নয়, মানুষের জন্য নয়, ওটা পৃথিবীর যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের জন্য আল্লাহ পাক নিজেই বললেন, আমি আল্লাহর জন্য আমার নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী, ও পর্দা নিশি আম্মা জান, কুষ্টিয়ার মা বোনেরা, নবীজির জীবনী থেকে একটু শিক্ষা নিয়ে যান। দয়ার নবী, মায়ের নবী সঙ্গে সঙ্গে শুরাকা বিন মালিককে বললেন, এমন ভুল যেন না হয়, বললেন আর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিলেন। শুরাকা বিন মালিক হাত আগে যেমন ছিল, পা যেমন ছিল এমন হয়ে গেল। আল্লাহর নবীর সামনে যায়, কিছু সময় পর হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুরাকা এখনো ভালো হয় নাই, ওই যে শুরাকা বিন মালিক আমাদের পিছু আবার নিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শুরাকা বিন মালিক, এ শুরাকা, তুমি কি ভুলে গেছো? শুরাকা বললেন, প্রথমবার আমি বুঝতে পারি নাই, এই জন্য আমার হাত পা তুমি জাদু দিয়ে অবশ করে দিয়েছো। যেরকম নাউজুবিল্লাহ, একটু যেরকম আমার নবী কি জাদু করছিল? কেহ তোমায় পাগল বলে, কেহ তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে সত্যি তুমি পয়গম্বর। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। খুব কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদেরকে। আল্লাহ নবী বললেন,
এই যে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, ভালো করে কান লাগান, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এই কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয় 2 দিন নয়, আমার আল্লাহ পাক 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মারহাবা বলেন। বাবা আদম থেকে মুহূর্ত পর্যন্ত নিয়ে যত ধর্মগ্রন্থ, যত লেখকের লেখা, যত কবির কবিতা আছে, এই কোরআনুল কারীমের সঙ্গে তুলনা করা যাবে? একটু দাদু ভাই জোরে বলেন, যাবে? আই ছেলেরাই মেয়েরা মাদ্রাসাতে যাই, আই ছেলেরাই মেয়েরা মাদ্রাসাতে যাই, শিখব মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখব না আর হাটিমা টিম টিম, মাগো আমি শিখব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। একটি করে হরফ বললে কমপক্ষে 10টি করে নেকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম এ কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো, তাই বলে তওবা করো রে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাফের কোন উপায়। আমি বলে কোন উপায়, আপনারা জোরে বলবেন নাই। তাই বলে তওবা করো, তাই বলে তওবা করো রে মুমিন ভাই, তওবা ছাড়া গুনাহ মাফের কোন উপায়। লিল্লাহি তাকবীর, এইগুলা কয় না, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, ঠিক আছে? মেয়ে চলে ওয়াজ করতেছি তো, মা বোনদের ওয়াজই চলছে। হ্যাঁ, তুমি থাকো আমি যাই। আমার বাপজান ভাই জানেন মনোযোগ, নবী আমার ডাক দেওয়া বললেন, সুরাকা বিন মালিক খামোশ হয়ে যাও। সুরাকা বিন মালিক ডাক দেয়া বললেন, প্রথমবার বুঝতে পারি নাই, এই জন্য তোমার জাদু লেগে আমার হাত অবশ্য হয়ে গেছে। এইবার তুমি আর আমাকে বোকা বানাইতে পারবা না। জোরে কি বলতে পারবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, সুরাকা বিন মালিক, আমি কোন জাদুকর নই, আমি জাদু জিনিসকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। জাদু করা হারাম। আমার নবীকে একজন মহিলা জাদু করেছিলেন, সেটা কি আপনারা জানেন? মা বোনের আবার যারা জাদু টুনা এইগুলা কিন্তু বেশি বিশ্বাস করে। স্বামী দেখতে পারে না, অমক কবিরাজের কাছে দৌড় মারে, তাবিজ নিয়ে আসে। ও মা, মনের মিল হইল বড় মিল, তোমার ভালোবাসা দিয়া স্বামীর মন তুমি বিজয় করো, তাহলে তোমার স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়া করবে না। এখন তুমি সারাদিন টেলিভিশন নিয়ে ব্যস্ত, সংসারে কাজ নিয়ে ব্যস্ত, বউ সারাদিন তুমি নিয়ে থাকো, তোমার স্বামীকে কি আর করো না? তোমার স্বামী তো অন্যদিক গিয়ার মারবেই, কথা কয় না কে? এই গিয়ার আলা স্বামী যারা, এরাও জীবনে কোনোদিন বউ নিয়া অন্য জায়গায় টাঙ্কি মাইরা সুখ পাবে না। তারা ঘরে বউ রেখে অন্য জায়গায় টাঙ্কি মারে যারা, ভালো চরিত্রবান পুরুষ হবে না তারা। এরা উলাইকা হুমুল কাতারাতুল আল কাতরা মারকা, এদের শানে নজরুল খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিবিরেও ভালো হওয়া লাগবে, স্বামীরেও ভালো হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না,
স্বামী স্ত্রীর জন্য লেবাস, স্ত্রী স্বামীর জন্য লেবাস। স্ত্রী স্বামীকে বুঝতে হবে, স্বামীকেও কিন্তু স্ত্রীকে উভয়কে বোঝা লাগবে। আর যখন বুঝবে না, ওই মুহূর্তে কিন্তু ঝামেলা শুরু হবে। আমার বাপজান বড়টা নিশে আবেদা সালেহা মুমিনা আম্মা জান যিনারা আছেন, মাগো আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা খুশি আমার আল্লাহ খুশি, পিতামাতা নারাজ মানে আমার আল্লাহ নারাজ। আমার ছোট ভাই মাওলানা তাজুল ইসলাম নাটুরি জিহাদি বক্তব্য দিয়েছেন, মায়ের গজল গিয়ে শুনিয়েছেন, চা খাওয়ারও গজল। এক কাপ চা বানিয়ে কি জানি আমার জন্য, এই আমার তাজুল ভাই বলে গেছেন। মা বোনদের বলবো, মায়েরা আপনার স্বামী বাহিরে থেকে এসেছে শীতের ভিতরে, দরজা খুলে দিবেন, ডাক দিয়েছে রাবিয়ার মা, ডাক দিয়েছেন ময়নার মা। আপনি একটা জিনিস ছেড়ে দিবেন, আপনার ঘর জান্নাতি ঘর হবে। ময়নার মা, ও ময়নার মা কে কথা কন লাগে ভাবি আমার বাস ফায়ার মারলেন, অত জোরে মারার দরকার নাই, আপনি আস্তে করে ডাক দিলেন, বললেন ময়নার মা। আপনি বলবেন কি গো বলো ময়নার বাবা, দেখবেন লোহা লবণ সমান সমান ভালোবাসা জমে গেছে। কথা কন ঠিক কিনা? আর আপনি কি বলে মনে হয় ওই যে জঙ্গলের জানোয়ারের মতো চিল্লা মারলেন। ওই যত ভালোবাসা এই স্বামীর অন্তরের ভিতরে থাকুক না কেন, আপনার চিল্লানি দেখে ভালোবাসা আফগানিস্তানে পালায়া যায়। তো এই ধরনের আমি কুষ্টিয়া শহরে নাই। কার বউরে? আমার বাপজান ভাইজান মা বোনদের বলছি, মা স্বামী এসেছে, দরজা খুলবেন, আগে সুন্দর করে ওযুর পানি দিবেন। আল ওযু ওয়াস সালাত, ওযু হলো নামাজের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। যদি নামাজের রক্ত হয়, স্বামীকে বলবেন, মিষ্টি ভাষায় বলবেন, স্বামী গো আপনি তো বাহিরে ছিলেন, আজান তো অনেক আগেই হয়েছে, নামাজ কি পড়ছেন? নামাজ যদি হয়ে থাকে তাহলে বসেন। আপনি সুন্দর বিছানা, একটা বসার বিছানা দিয়ে দিবেন, খাবার দাবার যা আছে অ্যারেঞ্জমেন্ট করবেন, মুস্কি হাসি দিয়ে দিয়ে দিবেন। প্রয়োজন হলে এক লোকমা খাবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আপনি ঘরের বিবি হয়ে আপনার স্বামীর মুখে উঠাইয়া দিবেন। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আল্লাহ রাসূল বললেন, তাকান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে দুনিয়ার মুমিনা মেয়েরা, কি শুনতেছেন তো? আল্লাহ নবীর স্ত্রী 7.5 লক্ষ হাদিসের হাফেজা মা, তোমার কয়টা কোরআনুল কারীমের সূরা মুখস্থ? তোমার এই নায়ক ও নায়ক ও সিনেমা মুখস্থ, ওই বই মুখস্থ, নভেল নাটক মুখস্থ, অথচ আয়াতুল কুরসি দরুদ শরীফ পড়লে তুমি পারো না। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা 7.5 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। এই আম্মা জান আয়েশা ডাক দেয়া বললেন, রাসূলুল্লাহর উম্মতেরা তোমরা শোনো, রাতের বেলায় যখন বিশ্বনবীর সঙ্গে ঘুমাইতে যেতাম, স্বামী স্ত্রীর মুখ আমার মুখের দিকে আল্লাহর নবীর মুখ, আর আল্লাহর নবীর মুখের দিকে আমার মুখ করে ঘুমাইতে হইতো। অন্য দিক মুখ করে আমার নবীজি কোনোদিন আমারে ঘুমাইতে দেয় না। মানে এটা মনে করে আমার মুখ আমার বিবির মুখ আমার দিক হওয়া লাগবে, আমার মুখ বিবির দিক হওয়া লাগবে। এমন ভাবে ঘুম পাড়া যাবে কি যাবে না? কথা কয় না রে।
হুজুর আমার স্বামী যে বিড়ি টানা টানে, ওর মুখের দিকে যদি হ্যাঁ সারা রাত ঘুম শেষ হুজুর। মা বোনদের বলছে, মায়েরা আপনার বিছানার কোল বালিশ রাখবেন না, খবরদার। এই কোল বালিশ রাখলে শয়তান ধোকা দেয়। কি দেয়? 3টা জায়গায় ফাঁকা রাখা জায়েজ। জোরে না বলে ওয়াজ বন্ধ, 12টাও বেজে গেছে। 3 জায়গায়। কয় জায়গায়? এই লিটন ডিজিটাল সাউন্ড সিস্টেম, লিটন মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আজকের মাহফিলের আয়োজন। জোরে বলুন মারহাবা। কি ভালো কাজ করছে না লিটন মাইক? আপনারা ভালো ভালো প্রচার করে বিশাল বিশাল প্রোগ্রাম মারে, আলহামদুলিল্লাহ বলেন। আবার লিটন ভাইয়ের পরিবার, তিন ভাই না ভাইরা? 3 ভাই। কি কি নাম? লিটন, সুমন, মিঠুন। লিটন, সুমন আর মিঠুন। সুমন ভাই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে সার্থক হলো। এই যে যারা বসেছেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগছে নাকি? কোনো টাকা পয়সা চান্দাপাতি দেওয়া লাগে নাই। অন্যান্য মাহফিলে বক্তা আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ হতে হুজুর স্লিপ, সাথে সাথে স্লিপ, হুজুর টাকা তোলেন, টাকা তোলেন। কতক্ষণ ঠিক কিনা? মানুষ ওই জায়গায় যায়, কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, এখানে লেনদেন টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, দরকার নাই। খালি আসে শুনবেন, আমল করবেন। তারপরে আপনি অনেকে আসেন নাই। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলছিলাম। আপনারা বাড়িতে কোল বালিশ রাখবেন না, বিছানায় কোল বালিশ, হ্যাঁ জোরে কর না, কোল বালিশ রাখবেন না। 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার, নামাজের কাতারে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, চেপে চেপে দাঁড়াতে হবে। ফাঁকা রেখে দাঁড়ানো যাবে? আরো যাবে? 2 নাম্বার, স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যাবেন ওই সময় মাঝখানে কোল বালিশ দেওয়া যাবে? শয়তান আসে ধোকা দিবে। স্বামী বলবে তোর বউয়ের চেয়ে শালি ভালো, শালি ভালো। আর বউকে বলবে তোর স্বামীর চেয়ে তোর দেওরাই ভালো। কথা কন না কে? এজন্য বাংলাদেশে অনেক জায়গায় শালিরা দুলা ভাইয়ের সাথে হানিমনে যায়, আছে না নাই? সাবধান, তো এই কুষ্টিয়ে ভালো গো। আর 3 নাম্বার হলো, কোরআনের মাহফিলে যখন বসবেন চেপে চেপে বসবেন। চেপে বসবেন যখন, শয়তান আর ধোকা দিতে পারবে না। যখন ফাঁকা থাকবে ওই জায়গায় শয়তান বসবে। আব্বা খালু দুলা ভাই গাও টিপবে, পা টিপবে। এ হুজুর প্রতিদিন এইরকম ওয়াজ করে, যাই এ ওয়াজ কিছুক্ষণ পরে ইউটিউবে পাবে। অতএব দরকার নাই বসে থাকার, যাই জীবনে বহুত ওয়াজ শুনছো, এই কারণে কিছুক্ষণ পর ওই মানুষ, কিছু মানুষ উঠে যায়। এরকম আছে না নাই? তাহলে 3 জায়গা ফাঁকা রাখা জায়েজ, আরো জায়েজ। আর বললাম রাহমাতুল লিল আলামিন, নবী ওয়ালা কামলি ওয়ালা দো জাহানের বাদশা নবী সঙ্গে সঙ্গে সুরাকা বিন মালিককে বললেন, সুরাকা বিন মালিক, প্রথমবার বললাম তুমি মানলা না, মাফ চেয়েছো, মাফ করে দিয়েছি। আমি বললাম আর ভুল করো না, কিন্তু না না, এবারে যখন মানলা না, এবারও তোমার শাস্তি হয়ে যাবে। সুরাকা বিন মালিকের হাত পাও শুয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আবার আকুতি মিনতি করলেন, মাফ চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি মাফ চাই। নবী গো আমার আর ভুল হবে না। আল্লাহর নবীর কাছে মাফ চাইলেন। হযরত আবু বকর বিষয়টা দেখতেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জানা মতে কয়লা ধুইলে ময়লা যায়। জমজম কূপের পানি দিয়েও যদি কয়লা ধোন, ওর চরিত্র কালো কালোই বের হবে, ওর চামড়া কালো, ওর ভিতর কালো, কলিজা কালো। অতএব কয়লা যত জমজমের পানি দিয়েই ধর না কেন, ওর চরিত্র যেহেতু কালো, পানিটাও কিন্তু কালো বাড়াবে। ঠিক কিনা? নবী দা কদর জানে সাহাবী,
नबी दा कदर जाने साहबी, मसली दा कदर जाने बंगाली। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। একটা বার কি আওয়াজ দিয়ে সরে কে বলতে পারবেন মারহাবা? আমার বন্ধুরা, নবী আমার মাফ করে দিলেন, কিন্তু সুরাকা বিন মালিক এখনো পরিবর্তন হলো না। শয়তানের ধোকায় পড়ে বোকায় পড়ে গেছি, বোকা হয়ে গেছি, শয়তানের ধোকায় পড়েছি। আল্লাহর নবীর কাছে আবার যখন ধরবার জন্য গিয়েছেন, এইবার আমার নবীজি একবার জোরে তাকবীর দিয়েছেন, লিল্লাহে তাকবীর। আমার নবীজি আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ তুমি হক বিচারের মালিক। আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিছি, আমার নবী দুইটা হাত তুলে আল্লাহু আকবার যখন আওয়াজ দিছে, সুরাকা বিন মালিকের ঘোড়া সহকারে সুরাকা বিন মালিকের নাভি পর্যন্ত বালুর ভিতরে পুঁতে গেছে। আল্লাহ আছে না? একটু জোরে কর না, আছে না? সুরাকা, আমি নিষেধ করেছিলাম সুরাকা দুটি হাত এমন বড় বড় দিয়ে, রাসূলুল্লাহ আর হবে না হুজুর, আমি মাফ চাই। আল্লাহ রাসূল বললেন, সুরাকা, আমি যে আখিরি জামানার নবী, তোমার বুঝতে কি এখনো পারো নাই? তোমার এখনো বুঝতে কষ্ট হয়? তুমি কি এখনো বুঝতে পারো নাই যে আমি আখিরি জামানার নবী, সত্য নবী? সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে আপনি সত্য নবী। চিল্লা কর সুবহানাল্লাহ। নবী, আমার আর বুঝতে কষ্ট হলো না, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার ভিতরে যে লোভ কাজ করতেছে। কয়শ উট? কথা কয় না, ভুলে গেছে। কয়শ উট? 100 লাল উট। এই যে সিয়ারের পাওয়ার আছে না, এই সিয়ারের লোভ আছে না? কথা কন না, সিয়ারের লোভ আছে না? সিয়ার, হাই হাই, সিয়ার ছাড়বে না দেখে এত মানুষ মারা মারলো, তারপরে সিয়ার আটকাইতে পারল না। আমার নবীজি ডাক দিয়া বললেন, সুরাকা ভালো হয়ে যাও। সুরাকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। রসুল মাফ করে দিছে। দেখেন, ঘোড়ার উপর থেকে নিচে এসে আল্লাহ রসুলের সামনে হাত পাততেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন, কিছু দেন। যাদের চাওয়া অভ্যাস আছে, কথা কয় না রে, যাদের চাওয়া অভ্যাস আছে, যেখানেই যায় ওই হাত পাততেই। আল্লাহ রসুল বললেন, তুই তো সুরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ছেড়ে দিলাম, আমাকে কিছু দিবেন না আপনি? আল্লাহ রাসূল বললেন, তুমি আমাকে ছেড়ে দিলেন, আমি তোমাকে ছেড়ে দিলাম। এই সুরাকা, তুমি আমাকে ছেড়ে দিলেন, আমি তোমারে ছেড়ে দিলাম। বলুন তো দেখি, ছেড়ে দিয়েছেন কে? আমার রাসূল সুরাকে মাকে মাফ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। বিশ্বনবী শেষ, বিশ্বনবী হাত দেখেন, সুরাকা বিন মালিকের হাত এমন ভাবে তুললেন, আল্লাহ নবী ফু দিয়ে বললেন, সুরাকা বিন মালিক, আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমাকে পারস্যের সম্রাটের মুকুট আল্লাহ তোমারে দান করে দিবে। সুরাকা বিন মালিক মুস্কি হাসি দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা দোয়া করলেন, হাস্যকর দোয়া। এই রাত্রিতে এত বড় একটা দোয়া বললেন, আপনি একা একা মক্কা থেকে হিজরত করে আবু বকরের সঙ্গে নিয়ে যান। এত মানুষ আছে,
আপনি এত দলবল সব ছেড়ে দিয়ে এক আবু বকররে নিয়ে যান, আর আপনি পারস্যের সম্রাটের সেই রাজসিংহাসন বসে মাথার যে মুকুট, সেই মুকুটের জন্য আমার জন্য দোয়া করে। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, সুরাকা, আমার কথাই কি তোমার অবিশ্বাস হয়, সন্দেহ হয়? সুরাকা বিন মালিক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক জাররা পরিমাণও সন্দেহ নাই। তার কারণ হলো আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আল আমিন, আপনি হলেন আস-সাদিক, আপনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কিন্তু তারপরেও নবী গো, আমার একটু চিন্তায় আমি পড়ে আছি, কেমনে পারস্যের সম্রাটের মুকুট আমার কাছে আসবে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সুরাকা বিন মালিক, ঠিক আছে যাও, আল্লাহ পাক তোমারে দিয়ে দিবে। আমি বিশ্ব নবী বলে দিলাম, আল্লাহ পাক তোমারে দিয়ে দিবে। সুরাকা বিন মালিক স্টেজে এরকম করা লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা বিন মালিক কি বিদায় দিয়ে দিলেন। সুরাকা বিন মালিক মুসলমান হয়ে বাড়িতে চলে গেল। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, কি করে তবু নূরে তামাম জাহান করিয়া উজালা, ওগো কামলিওয়ালা। বলেন, মদিনার মাটির কোলে, একসঙ্গে, মদিনার মাটির কোলে সে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া উজালা, ওগো কামলিওয়ালা। শব্দ আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি, স্বপ্ন আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি, গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি, ধুলির ধরা সারি, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া উজালা, ওগো কামলিওয়ালা। তায়েফের মরলা পাথর তোমার নর বদনে, তায়েফের মরলা পাথর তোমার নর বদনে, কিসের লাগি দন্ত দিলে ওহুদ ময়দানে, লাল হলো ভূমি খুনে। একসঙ্গে, মদিনার মাটির কোলে সে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া উজালা, ওগো কামলিওয়ালা। লা ইলাহা হায় না, লা ইলাহা
দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে, দিও গো শান্তি মোদের দিলে, দিও গো শান্তি মোদের দিলে, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকান, আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হযরত 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। 2 নম্বর সাহাবী অদ্য জাহানের খলিফা, যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলেন আল্লাহু আকবার। শেষ ভালো তার, সব ভালো তার, একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি যখন খলিফা, পারস্যের সঙ্গে রোম পারস্য যুদ্ধ হলো, মুসলমানেরা বিজয় অর্জন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে গনিমতের মাল, কিসের মাল জোরে বলেন, গনিমতের মাল সব যখন হাজির, সেই পারস্যের সম্রাটের রাজ সিংহাসনের মাথার যে মুকুট, হযরত ওমর দেখতে দেখতে মাথার মুকুট সামনে হাজির হয়ে গেছে। এত আস্তে ভাবিরা শুনলে নাক ধরবে, আটটো জোরে কোন সুবহানাল্লাহ বলেন, তোলেন কাল্লা, মারেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান, এই মাথার মুকুট চুমো খাইলেন, ধরে অঝর নয়নে কাঁপতেছে। একজন সাহাবীকে বলা হলো যাও, সাহাবী বৃদ্ধ হয়ে গেছে, সুরাকা বিন মালিক বৃদ্ধ হয়ে গেছে, নিয়ে এসো, খবর দাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকছে। চলে গেলেন, সংবাদ দেওয়া হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন হাজির হয়ে গেছে, একটা চেয়ার, ওই চেয়ার রেখেছেন, সুরাকা বিন মালিককে বসানো হলো, হযরত ওমর বসালেন। আর ওই পারস্যের যে মাথার মুকুট, সম্রাটের মাথার মুকুট সুরাকা বিন মালিকের মাথায় যখন দিয়েছে, সুরাকা বিন মালিক হাও মাও করে কাঁদতেছে, আর ওমরকে জড়িয়ে ধরে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল আমারে বলেছিল, আপনি কেমনে জানলেন? চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল বলে গিয়েছেন, সুরাকা বিন মালিক যেটা বিশ্বাস করতে পারে নাই, কিন্তু রাসূলের জবান দিয়ে বলে গিয়েছিলেন, আল্লাহ রাসূলের জবান আল্লাহ পাক সুরাকা বিন মালিকের জীবদ্দশায় সেই পারস্য সম্রাটের মাথার মুকুট সুরাকা বিন মালিকের মাথায় আল্লাহ পাক তুলে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, শোনো মুসলমান, তোমরা বিপদ আপদ মুসিবত যতই আসুক না কেন, আমার উপর তাওয়াক্কাল করবেন, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দান করব। আমার নবীজি যখন বারবার তাকাচ্ছিলেন, মক্কা থেকে মদিনা হিজরত করার সময় তাকাচ্ছিলেন, আমার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, নবী হে, আপনি কাটবেন না, এত বারবার তাকাবেন না, অল্প দিনের পরেই এই মক্কাকে আপনার হাতে তুলে দেব। হে রাসূলুল্লাহ, আপনি বলুন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীরও আপনি মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলছেন, এই মদিনাতেই আপনার হাতে আমি আল্লাহ বিজয় দান করব, মদিনার প্রেসিডেন্ট আপনাকে বানাবো, সুলতানান নাসীরা, মদিনার রাষ্ট্রপতি আমি আল্লাহ আপনাকে বানায় দেব, আপনার হাতে ক্ষমতা দেব। ক্ষমতা দেওয়ার মালিককে? আর একটু ধরে বলেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের 56,000 বর্গ মাইল,
সোনার বাংলাদেশের মুসলমানেরা, তোমরা শোনো, তোমাদের উপর জুলুম নির্যাতন উলামায়ে কেরামদের দিনের পর দিন, রাতের পর রাত স্টিম রোলার চালিয়েছিল যারা, আমি আল্লাহ পাক এমন ভাবে ধরেছি ওর 14 গোষ্ঠী উপরায়া দেশ থেকে আর এক দেশে পার করে দিয়েছি। এই কারণে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়ে দিবেন। বদরের প্রান্তরে মুসলমানের ছিল 313 জন, আর কাফেরের ছিল 1000। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। কাতারে কাতারে দলে দলে 1000 3000 5000 রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা এই 12 খাদাম তীরমোহনের পাশে লিটন ডেকোরেটরের বাড়ি সংলগ্ন এই ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটুরি বলতে চাই, আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পাক আগে মওত সৃষ্টি করে হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, অতএব মরতে যখন হবে আল্লাহর জন্যই মরব, বাঁচতে হইলে আল্লাহর জন্যই মরব। পৃথিবীর কোনো বাম রামের কাছে মাথা নত করব না। আল্লাহর জন্য যদি জান দিতে হয়, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আমি এখন দোয়ার দিকে যাব। 12:15 বেজে গেছে এখন আমরা। তবে আমার মনে হচ্ছিল আজকের যে মাইক সাউন্ড সিস্টেম সারা বাংলাদেশের 64 জেলায় আল্লাহ পাক আমাকে প্রোগ্রাম করান, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যদি এই মাইকটা প্রতিটি জায়গায় প্রতিটি মাহফিলে যদি নেওয়ার কোনো ব্যবস্থা থাকতো, এই লিটন মাইক সার্ভিস সারা দেশে নিয়ে ঘুরতাম, কিন্তু সেই পরিবেশ নাই। তারপরে চেষ্টা করবো এলাকাত কোনো মাহফিল হলে আপনারা যে যেখান থেকে মাহফিল শুনছেন, আজকের সাউন্ড সিস্টেম লিটন ডিজিটাল সাউন্ড সিস্টেম, লিটন মাইক ভালো সার্ভিস পেতে হলে আজই যোগাযোগ করুন। লিটন ডিজিটাল সাউন্ড সিস্টেম, তীরমণি বাজার, বারখাদা, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা যারা এসেছেন আপনাদের জন্য দোয়া, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। কেউ কিছু বলবেন? কিছু বলবো না, আপনি বললেন এরপরে মাহফিল আবার 2 দিন ব্যাপী এই জায়গায় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হ্যাঁ না সাস আমি চিনি তো লিটন ভাই আব্বাসের বসেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল হবে আগামীতে, আল্লাহ কবুল করুক, কারণ বলে আমিন। জি ইনশাআল্লাহ। আমার ভাই লিটন ভাই, সুমন ভাই, হ্যাঁ আর এক মিঠু না, মিঠন ভাই, এই 3 ভাই আমার চাচার 3টি সন্তান। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। পরিবারে যারা আছেন আল্লাহ পাক সকলকে কবুল করুন, হায়াতে বারাকা দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা সহকারে এই অত্র এলাকার যারা সহযোগিতা করেছেন, কি কেমন সহযোগিতা আপনারা এসেছেন, এটা সহযোগিতা, ঠিক কিনা? যে যেভাবে পেরেছেন সকলকে আল্লাহ পাক কবুল করুন। আমার মা বোন, আমি যখন আসতেছিলাম একজন দোয়া চাইলেন, হুজুর আমার মা কবরে, আমার মায়ের জন্য দোয়া। হ্যাঁ মা বোনেরা, আপনাদের জন্য দোয়া, আপনাদের মা বাবার জন্য দোয়া। হাদিয়া দেওয়া লাগবে না, হাদিয়া দেওয়ার দরকার নেই, এমনি দোয়া করবো। আমি আপনাদের মা বাবা যার ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ তাআলা তাদেরকে যেন একটা ছেলে দান করে, একটা মেয়ে দান করে। যার ছেলে দরকার তাকে যেন ছেলে দেয়, যার মেয়ে দরকার যার মেয়ে দেয়, যার ছেলেও নয় মেয়েও নয়, যে কোনো একটা দিয়ে আল্লাহ যেন তার কোলকে ধন্য করে, জোরে কানা আমিন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক এই পার্থিব এই জিন্দেগিতে তার নিয়ামতের ভিতরে ছেলে মেয়ে অন্যতম, চিল্লাগান, ঠিক কিনা? যে মায়ের কিচ্ছু নাই, সে মায়ের একটা ছেলে হোক মেয়ে হোক দিয়ে মার কোলকে যেন আল্লাহ ধন্য করে দেন, আমরা বলি আমিন। আমরা সবাই আস্তাগফিরুল্লাহ পড়ছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথর। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার মোবাইল নাম্বার কারো যদি দরকার হয় আপনারা মোবাইল নাম্বার উঠাই নিতে হবে, কারণ সবাক তো কার্ড দিতে পারবো না। হ্যাঁ, এই জন্য যদি মনে চান নাম্বারটা মোবাইলে উঠাই নিতে পারেন, হ্যাঁ দিব। আচ্ছা ঠিক আছে, 01751002299। আমি আবারও বলছি, রিপ্লে হচ্ছে 01751002299। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া মরণ দিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা সদর থানা বারখাদা ত্রিমোহনীর পাশে লিটন ডেকোরেটর বাড়ি সংলগ্ন ময়দান একদিন ব্যাপী কোরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে রাত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমি গুনাহগার, 10:30 থেকে আলোচনা শুরু করেছি। আল্লাহ রব্বুল আলামিন প্রায় 12:30 বেজে গেছে। তোমার বান্দা বান্দিরা চাতক পাখির ন্যায় আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোরআনুল কারীম তেলাওয়াত যা কিছু তেলাওয়াত করা হলো, ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে না। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দান করে তাকে লক্ষ কোটি করে বাড়িতে করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। तमाम বিশ্বের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, বুজুর্গানে দ্বীন, আমরা যারা হাত তুললাম, আমাদের অনেকের ভিতরে মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে বেঁচে দেয়। বাপে কান্নে, মায়ে কান্নে, কবরেতে শুয়া বাপে কান্নে, মায়ে কান্নে, কবরেতে শুয়া। আরে দরদের বেটা বেটি দেখলা না শিয়া। ছোটকালে করছে মানুষ কোলেতে তুলিয়া, ছোটকালে করছি মানুষ কোলেতে তুলিয়া। কি কারণে বেটা বিটি আজ মদের গিয়াছ ফুলিয়া। ও দরদি আল্লাহ, এই মহল্লার যত মানুষ কবরস্থ হয়েছে আজকের মাহফিলের উসিলায় আমাল কিয়ামত পর্যন্ত আযাবুল কবর মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম জীবন ভর গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে দিয়েছি, গুনার দিকে তাকাইলে তোমার জাহান্নাম ছাড়া কিছুই চোখে পড়ে না, নেকির দিকে তাকাইলে জান্নাত পাবো এমন আশাও তো করতে পারি না। তবু তোমার রহমত হইতে নৈরাশ হই নাই। তুমি তো বলেছ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার আল্লাহ নিজ গুণে। গুনাহ যদি মাফ না করো তোমার বান্দা বান্দিরে, বলো তোমার বান্দা বান্দি যাব আমরা কার কাছে? আল্লাহ, আমরা যারা হাত তুললাম তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা ইলিয়াস হোসেন সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম ভাইকে কবুল করো। আলতাফ হোসেন আলকা ভাইকে তুমি কবুল করে নাও। আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা নাঈমুল ইসলাম নাঈমকে কবুল করো। মাওলানা ইমতাজুল ইসলাম নাটোরীকে কবুল করো। আমার প্রিয় ভাই রাকিবুল ইসলাম যেদিকে সারা বিশ্বময় কোরআনের ময়দানে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বারবার যোগাযোগ করেছে আমার সুমন ভাই, লিটন মাইক সার্ভিস ডিজিটাল সাউন্ড সিস্টেমকে কবুল করো। আল্লাহ তার এই ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল করো। রহমত বরকত আল্লাহ তুমি বাড়ায়া দাও। আসমানি বালা জমিনে বালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার 14 চাচাজান লিটন ভাইয়ের আব্বা, সুমন ভাইয়ের আব্বা, ও মালিক আমার এই 14 অভাবজনকে তুমি কবুল করো, শরীর সুস্থ রাখো। সকল বালা মুসিবত থেকে বাড়ির সকল সদস্যবৃন্দকে তুমি বাঁচাও। আমার 3 জন ভাই ভাবিদেরকে কবুল করো, ছেলে মেয়েদের কবুল করো, চাচা চাচিদের কবুল করো। এই ডেকোরেটর লিটন প্রতিষ্ঠান ডেকোরেটরে যারা কাজকর্ম করে সহযোগিতায় আছে, আল্লাহ আমার ভাইদের জন্য তুমি কবুল করে নাও। আমার ভাইদের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা কোরআনুল কারীমের মাহফিল শুনবার জন্য এসেছেন, রব্বুল আলামিন তোমার এই সকল বান্দাদেরকে জাহান্নামে দিও না, তুমি এদেরকে জান্নাত দিয়ে ধন্য করিও। যারা যারা মা বাবা কবরে মাফ করো, মনের নেক আশা পূরণ করো। সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। পরদানিশা আবেদা সালেহা মুমিনা মা, ও মালিক আমার মা বোন যারা অন্ধকার মাটির কবরে গেছে গ্রামের, আল্লাহ তাআলা সকলকে তুমি মাফ করে দাও। যত মা বোন মাহফিল শুনবার জন্য এসেছেন, আমার সকল মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদের যার যার মনের নেক আশা, যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও, যার কিচ্ছু নাই সে কোনো একটা সন্তান দিয়ে কোলকে তুমি ধন্য করো। মালিক তোমার দরবারে ফরিয়াদ, যে সকল মা বোন পর্দার অন্তরাল থেকে হাত তুলেছি, কাল কঠিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করিও। আমাদের প্রিয় রাহবার শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদি রহিমাহুল্লাহ, সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, রব্বুল আলামিন মীর মুগ্ধ, সেই রংপুর পীরগঞ্জের আবু সাইদ, শরীফ ওসমান হাদি সহকারে যারা হাসতে হাসতে জীবন দিল, তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 2000 উপরের সন্তান
যুবক যুবতী যারা জীবন দিছে তুমি তাদেরকে কবুল করো, যারা পঙ্গুত্ব বরণ করছে তুমি তাদেরকে আল্লাহ ধৈর্যশীল হিসাবে কবুল করো, তাদের সুস্থ করে দাও আল্লাহ। সারা বাংলার জমিন কোরআনের জমিন হিসাবে কবুল করো। এ আসনের প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা ভাই কোরআনের বিজয় চাই আল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে দিলের ভিতরে আমির হামজা ভাই এবং কোরআনুল কারীমের মোহাব্বত কলিজার ভিতরে ঢুক। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ জবান বন্ধ রাখবেন না। মরণের কালে আল্লাহ তুমি আমাদের সকলের জবানে বাহির করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।